আজকে যে চ্যাপ্টারটা আমরা স্টার্ট করবো চ্যাপ্টারটার নাম দেখি থিওরি অফ কনজিউমার বিহেভিয়ার, তারপর হচ্ছে মার্জিনাল ইউটিলিটি অ্যান্ড ইনডিফারেন্স কার্ভ অ্যানালাইসিস। এই চ্যাপ্টারটার মধ্যে কী আছে ফার্স্টে এটা বোঝ। সেটা হচ্ছে এই চ্যাপ্টারটার মধ্যে অনেক থিওরিজ, অনেক ল এই চ্যাপ্টারটার মধ্যে আমরা পড়বো, যেটা হচ্ছে কনজিউমার বিহেভিয়ার রিলেটেড। এবার কনজিউমার বিহেভিয়ার তার মানে এই যে চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টারটা আমাকে বুঝতে গেলে আমাকে একটা কনজিউমারের পয়েন্ট অফ ভিউতেই ভাবতে হবে। তাহলে কনজিউমারের বিহেভিয়ার কি? কনজিউমারের বিহেভিয়ার হলো যে আমি যেই টাকাটা দেব, অর্থাৎ কোনো একখানা কমোডিটি পারচেস করার ক্ষেত্রে আমি যতটা টাকা খরচ করব সেখান থেকে যাতে বেনিফিটটা আমি সেম পাই। তার মানে যতটা আমি টাকা খরচ করছি আর সেখান থেকে যে ইউটিলিটিটা পাচ্ছি দুটো যেন সেম হয়। তাহলে কি একটা কনজিউমার বলে যে বাহ, তাহলে আমি আমার স্যাটিসফ্যাকশনস লেভেলে রয়েছি। ঠিক আছে, তো আজকে কনজিউমার যদি স্যাটিসফ্যাকশনস লেভেলটা অ্যাচিভ করতে চায় তাহলে তাকে এইটা ফার্স্টে মেজার করতে হবে যে সে কতটা বেনিফিটস পাচ্ছে, দ্যাট ইজ ইউটিলিটিও কতটা পাচ্ছে। কারণ আজকে কনজিউমারের যদি এই স্যাটিসফ্যাকশনস লেভেলটা বলতে হয় যে ম্যাক্সিমাম কন্ডিশনসে আছে, তাহলে সেই জায়গায় দুটো জিনিস তো দরকার আছে। একটা হচ্ছে কতটা টাকা খরচ করছে, আর সেকেন্ড হচ্ছে কতটা ইউটিলিটি সেখান থেকে পাচ্ছে। কথাটা বুঝতে পারলি? তাহলে সেই যে ইউটিলিটি যে মেজার করা, সেই ইউটিলিটিটা মেজার আমায় এই চ্যাপ্টারের মধ্যে করতে হবে, এবং এই চ্যাপ্টারটাই আমাকে দুটো টেকনিক শিখিয়ে দেবে, যেই টেকনিকটা আমাদের বার করতে শেখাবে যে কীভাবে ইউটিলিটি মেজার করতে হয়। এবং লাস্টে গিয়ে আমরা দেখবো যে যেই জায়গাতে গিয়ে ইউটিলিটি আর যতটা খরচ এই দুটো সেম আসছে, সেই জায়গাটাকেই বলা হবে একজন কনজিউমারের ইকুইলিব্রিয়াম কন্ডিশনস। একটা কনজিউমারের ইকুইলিব্রিয়াম কন্ডিশনস বলতে কী বোঝায়? যখন নাকি সে যতটা টাকা খরচ করছে একটা কমোডিটিকে পারচেস করার জন্য, এবং সেই কমোডিটিটা আলটিমেটলি কতটা বেনিফিট তাকে দিচ্ছে, এই দুটো জিনিস যখন সেম হবে তখনই সে বলবে কি যে আমি ইকুইলিব্রিয়াম কন্ডিশনসে রয়েছি, আমি কি এখানে একজন কনজিউমার। তো এইটাই হচ্ছে কনজিউমারের বিহেভিয়ার। বুঝতে পেরেছিস? এটার উপর যা থিওরিগুলো রয়েছে সেই থিওরিগুলো এই চ্যাপ্টারটার মধ্যে আমরা পড়বো। বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে? আচ্ছা, তাহলে এটা তো হলো থিওরি অফ কনজিউমার বিহেভিয়ার। এর মধ্যে কি আছে? মার্জিনাল ইউটিলিটি, ইনডিফারেন্স কার্ভ অ্যানালাইসিস, এগুলো আস্তে আস্তে আমরা পড়বো। তাহলে প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে আমরা যে ইউটিলিটিটা যে মেজার করব, সেই ইউটিলিটি কিভাবে মেজার করব। ঠিক আছে, তো ইউটিলিটি মেজার করার ক্ষেত্রে দুটো অ্যাপ্রোচ দেওয়া আছে। একটা হচ্ছে কি কার্ডিনাল ইউটিলিটি অ্যাপ্রোচ বা অ্যানালাইসিস, আরেকটা হচ্ছে অর্ডিনাল ইউটিলিটি অ্যাপ্রোচ বা অ্যানালাইসিস। কার্ডিনাল, যেমন এখানে দেখ প্রথমেই আছে কার্ডিনাল ইউটিলিটি অ্যানালাইসিস, আর একটা হচ্ছে অর্ডিনাল ইউটিলিটি অ্যানালাইসিস। কার্ডিনাল ইউটিলিটি অ্যানালাইসিসে কিছু অ্যাজাম্পশনস আছে, সেই অ্যাজাম্পশনসগুলো আমরা পরে দেখছি। তো কার্ডিনাল ইউটিলিটিতে এইটা ধরা হয় যে একটা কনজিউমার একটা কমোডিটিকে কনজিউম করে যতটা স্যাটিসফ্যাকশনস লেভেল পেলো, দ্যাট ইজ ইউটিলিটিটা ফিল করলো, সেই ইউটিলিটিটা কনজিউমার নিউমেরিক্যালি এক্সপ্রেস করতে পারে বা মেজার করতে পারে। যেমন একটা এক্সাম্পল দিই, ধর আজকে তোকেই বলি যে তোর যদি চকলেট খুব ভালো লাগে খেতে, ডেয়ারি মিল্কের যেগুলো স্কোয়ার স্কোয়ার করা থাকে, তো আমি মল্লিকা তোকে বললাম যে মল্লিকা তোর যদি চকলেট ভালো লাগে আমি এমন একটা তোর সাথে এক্সপেরিমেন্ট করবো, তুই সেই এক্সপেরিমেন্টটা আমায় হেল্প কর, আর আমি ঠিক যেমন কোশ্চেন করবো সেটা তুই সেরকমভাবে রিপ্লাই দিবি। তুই বলি হ্যাঁ দাদা আমি রিপ্লাই দেবো। তখন আমি ফার্স্ট কন্ডিশন তোকে বললাম যে আমি তোকে একটা 1 to 10 একখানা স্কেল দিলাম, ঠিক, আর আমি তোকে একটা একই কোয়ালিটির একই কোয়ান্টিটি তোকে আমি চকলেটসগুলো দিতে থাকবো। তুই একটা চকলেট কনজিউম করবি, অর্থাৎ খাবি, খাওয়ার পর তোর মনের মধ্যে তৃপ্তি বোধটা, দ্যাট ইজ ইউটিলিটি। এটাই তো ইউটিলিটি। এই যে ইউটিলিটিটা তুই পাবি সেটা 1 to স্কেলের মধ্যে তুই মেজার করে বলবি যে ফার্স্ট এডটা তুই কত পেলি। তো আমি তোকে একটা চকলেট দিলাম, তো চকলেটটা দেওয়ার পর তুই সেটাকে কনজিউম করে তুই বলি দাদা এটা 10 out of 10, 10-এর মধ্যে 10। সেকেন্ড রেটটা দিলাম, তুই বললি দাদা এইটা 8। তারপর আরেকটা দিলাম, তারপর বলবি 7, তারপর বলবি, এরকম করতে করতে আস্তে আস্তে কমতে থাকবে, যেটাকে আমরা কি বলবো ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। আমরা পড়েছিলাম ল অফ ডিমান্ড চ্যাপ্টারটার মধ্যে। তো এইভাবে আস্তে আস্তে ইউটিলিটিটা কমতে থাকবে। একটা সময় আসবে কি যখন আমি তোকে দেবো, যখন মার্জিনাল ইউটিলিটি কত হবে, 0 হবে। তুই আমায় বলবি যে দাদা আমার আর ভালো লাগছে না, প্লিজ আমাকে আর চকলেট দিও না। আমি বললাম তাও প্লিজ খা না।
তোকে যে চকলেটটা দিলাম, যে বাইকটা তুই নিলি ওই একটা স্কোয়ার, সেটা থেকে তুই কোনো রকম ইউটিলিটি পেলি না, তার মানে মার্জিনাল ইউটিলিটি কত আসবে? 0 আসবে, 0 আসবে। তারপর যেটা আমি তোকে বললাম প্লিজ আরেক টাকা, তখন তুই বলবি কি দাদা এবার যদি তুমি আমায় দাও তাহলে কিন্তু সেটা আমি বমি করে ফেলবো, তার মানে এবার মার্জিনাল ইউটিলিটি কি হবে? নেগেটিভ, দ্যাট ইজ যতগুলি পেটে গেছে তার মধ্যে থেকে কিছু আবার বেরিয়ে এসে পড়বে। তার মানে এই যে ব্যাপারটা, যে আজকে আমাকে আলটিমেটলি যেতে হবে কোথায়? কনজিউমার ইকুইলিব্রিয়াম কন্ডিশনসে। কনজিউমার ইকুইলিব্রিয়াম কন্ডিশনসে যদি যেতে হয় তাহলে আমাকে কোন ইকুয়েশনসটা কমপ্লাই করতে হবে? যে যতটা খরচ করছে একটা কনজিউমার একটা কমোডিটি কেনার জন্যে, সেইটা ইকুয়ালস টু যেন সেই কমোডিটি থেকে যতটা ইউটিলিটি পাচ্ছে, তার মানে ইউটিলিটিটা আমাকে মেজার করতে হবে। এবার ইউটিলিটিটা মেজার করার জন্য যে সমস্ত অ্যাপ্রোচগুলো রয়েছে তার মধ্যে ফার্স্ট অ্যাপ্রোচ কি? কার্ডিনাল ইউটিলিটি অ্যানালাইসিস। তার মধ্যে আমরা কি অ্যাজুম করে নিচ্ছি? তার মধ্যে আমরা এটা অ্যাজুম করে নিচ্ছি যে ইউটিলিটিটাকে নিউমেরিক্যালি এক্সপ্রেস করা যায় বা মেজার করা যায়। কথাটা বুঝতে পেরেছিস? এবার তাহলে আমরা একটু এই কার্ডিনাল ইউটিলিটি সম্পর্কে একটুখানি পড়ে নিই। কি আছে দেখ, এ কনজিউমার উইল বি ইন এ ইকুইলিব্রিয়াম, এ কনজিউমার উইল বি ইন এ ইকুইলিব্রিয়াম when he spend his given income on purchase of a different goods in such a way so as to maximize his total utility। আবার এইটাকে কনজিউমার ইকুইলিব্রিয়ামটাকে আবার এইভাবে প্রেজেন্ট করেছে যে একজন কনজিউমারের যে টোটাল ইনকামটা থাকে সেই টোটাল ইনকামটা এমনভাবে সে যত গুডস ওর দরকার চলতে গেলে জীবনে, সেই সমস্ত কমোডিটিগুলো কেনার ক্ষেত্রে যেটা ইনকাম খরচ করলো সেখান থেকে সে ম্যাক্সিমাম বেনিফিট পাচ্ছে। মানে এই যে চিন্তা ভাবনা করে যে আমি এত টাকা এই প্রোডাক্টের ক্ষেত্রে লাগাবো, এত টাকা এই প্রোডাক্টের ক্ষেত্রে লাগাবো, এই টাকাটা ওই প্রোডাক্টের ক্ষেত্রে লাগাবো, আর আলটিমেটলি টোটাল ইনকামটা যখন আমি খরচ করলাম সমস্ত প্রোডাক্টসগুলো কেনার ক্ষেত্রে, তখন টোটাল যে ইউটিলিটিটা আমি পেলাম সেই টোটাল ইউটিলিটিটা আমি পাবো ম্যাক্সিমাম। কথাটা বুঝতে পেরেছিস? তার মানে এইটা কখনোই একটা কনজিউমার ইকুইলিব্রিয়াম বলা যাবে না যখন নাকি সে মানে যতটা ইনকাম করছে তার হাফটা ঠিকঠাক মতন কাজে লাগাচ্ছে আর হাফটা বাদবাকি জুয়া এই ওই জায়গায় নষ্ট করে দিচ্ছে, তখন কিন্তু সেটাকে কখনোই বলা হবে না মার্জিনাল ইউটিলিটি মানে বা কনজিউমার ইকুইলিব্রিয়াম কন্ডিশনস। কথাটা বুঝতে পারলি? মানে যে সমস্ত কমোডিটিসগুলো রয়েছে সেই কমোডিটিগুলোতে সমস্ত ইনকামটাকে খরচ করছে এবং যেই ইউটিলিটিসগুলো সমস্ত কমোডিটির থেকে পাচ্ছে সেই ইউটিলিটিগুলোকে যোগ করলে যে টোটাল ইউটিলিটি হবে সেটা হবে ম্যাক্সিমাম। সেই কন্ডিশনসটাকে বলা হবে কনজিউমার্স ইকুইলিব্রিয়াম। বুঝতে পেরেছিস? এইবার এটা একটুখানি দেখি। দ্য কনজিউমার উইল ম্যাক্সিমাইজ টোটাল ইউটিলিটি, মানে টোটাল ইউটিলিটিটাকে কনজিউমার সবচেয়ে বেশি করতে পারে, ম্যাক্সিমাইজ করতে পারে হুইন হি অ্যালোকেটস হিজ ইনকাম অ্যামং ভেরিয়াস কমোডিটিস ইন সাচ এ ওয়ে, মানে একটা ক্যালকুলেটিভ ওয়েতে, দ্যাট দ্য মার্জিনাল ইউটিলিটি অফ দ্য লাস্ট রুপি স্পেন্ট অন ইচ কমোডিটি ইজ ইকুয়াল। এটা মানে বোঝার আছে, খুব ভালো মানে বোঝার আছে। মানে হচ্ছে ভালো মতো, মানে হচ্ছে যে আজকে একজন কনজিউমার তার ইউটিলিটিটাকে ম্যাক্সিমাম তখনই বলতে পারবে যখন একজন কনজিউমার তার যে ইনকামের টাকাটা লাস্ট যে টাকাটা 1 রুপি এমন একটা জায়গায় লাগাচ্ছে যেখান থেকে যে ইউটিলিটিটা আসবে সেটা ইকুয়ালস টু দ্যাট অ্যামাউন্ট অফ ভ্যালু অফ 1 রুপি। মানে 1 টাকার যেই ভ্যালুটা সেই ভ্যালুটার যাতে ইকুয়াল ইউটিলিটিটাও অ্যাচিভ অ্যাটলিস্ট করতে পারে সেরকম সিচুয়েশনসেই একমাত্র কনজিউমার ইকুইলিব্রিয়াম কন্ডিশনসে রিচ করতে পারবে। বুঝতে পারলি না? শোন, আজকে ধর তোর কাছে 100 রুপিস আছে, এই 100 রুপিসটা তুই 5টা জিনিসের মধ্যে খরচ করবি 20-20-20-20 এরকমভাবে। এইবার এই যে 20 ধর 5টা গুডস 19 রুপিস অলরেডি এক্সপেন্সড, 1 টাকা বাকি তো। তার মানে যখন নাকি 5টা প্রোডাক্টে তুই 1 টাকা 1 টাকা 1 টাকা 1 টাকা তুই খরচ করতে যাবি, তখন ওই যে লাস্ট 1 টাকা তুই খরচ করছিস সেখান থেকে ওই যে কমোডিটিটা পাচ্ছিস, দ্যাট ইজ ওই কমোডিটির ইউটিলিটিটা পাচ্ছিস সেটা যাতে অ্যাটলিস্ট 1 টাকার ভ্যালু ইকুয়াল হয়। কথাটা বুঝতে পারলি? আজকে তুই নর্মালি একটা কথা বল, আজকে যদি তুই 100 টাকা খরচ করে 100 টাকার বেশি ইউটিলিটি পাস এটা তো তোর জন্য ভালো। আজকে যদি 100 টাকা খরচ করে তুই 100 টাকার কম ইউটিলিটি পাস এটা ভালো? ভালো না। তাহলে তুই কী চাইবি? যে আমি 100 টাকা খরচ করে যদি ইউটিলিটি 100 টাকার বেশি পাই, অসুবিধার কী আছে? 100 টাকা খরচ করলাম 160 টাকার ইউটিলিটি,
100 টাকা খরচ করলাম 150 টাকার ইউটিলিটি, 100 টাকা খরচ করলাম 110 টাকার, মানে আস্তে আস্তে কমছে, 110 টাকার ইউটিলিটি পেলাম, 100 টাকা খরচ করলাম 101 টাকার ইউটিলিটি পেলাম, 100 টাকা খরচ করলাম 100 টাকার ইউটিলিটি পেলাম। তার মানে এতটুকুনি পর্যন্ত পারফেক্ট। যেই 100 টাকা খরচ করলাম 99 রুপিজের মানে ওই ভ্যালুর আমি ইউটিলিটি পেলাম, এখানে কি কখনো কনজিউমার বলবে আমি একটা ভালো কন্ডিশনসে রয়েছে, এই ডিলিংটা আমার ঠিক হয়েছে? কখনোই না। এই কারণে বলছে একজন কনজিউমার তার ইউটিলিটিটাকে ম্যাক্সিমাম কন্ডিশনসে নিয়ে যেতে পারবে তখনই যখন লাস্ট রুপিটা সে এক্সপেন্সেস করছে আর সেখান থেকে যে ইউটিলিটিটা পাচ্ছে সেটা ইকুয়ালস টু ওই লাস্ট রুপির সমান হবে। সিম্পল, কথাটা বুঝতে পারলি? তার মানে 100 টাকা খরচ করে 160, 150, 140, 130, 120, 110 আপ টু 100 পর্যন্ত। তার মানে লাস্ট ওই 100 টাকার নোটই ছিল, খরচ করলি ওই একটা প্রোডাক্ট কেনার ক্ষেত্রে, আর ওখান থেকে যে ইউটিলিটিটা পেলি সেটা ইকুয়ালস টু 100 টাকার ভ্যালু। বুঝতে পারলি? তখনই শুধুমাত্র একটা কনজিউমার কিন্তু টোটাল ইউটিলিটিটাকে ম্যাক্সিমাম করতে পারবে। কোনো রকম অসুবিধা আছে? আরেকবার পড়ছি, দ্য কনজিউমার উইল ম্যাক্সিমাইজ টোটাল ইউটিলিটি। টোটাল ইউটিলিটি কেন আসছে? 160 প্লাস 150 প্লাস 140 প্লাস 130 প্লাস 120 প্লাস 110 প্লাস 100। এই যে তুই যতগুলো কিনলি এক একটাতে এক এক রকম ইউটিলিটি পেলি। ওই যে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি 160 প্লাস 150 140 প্লাস 130 প্লাস 120 প্লাস 110 প্লাস 100। তো তার মানে এই যে মার্জিনাল ইউটিলিটিসগুলো ইন্ডিভিজুয়াল, সেগুলোকে যদি আমি যোগ করি তাহলে কী পেয়ে যাবো? টোটাল ইউটিলিটি। তো তার মানে টোটাল ইউটিলিটি ম্যাক্সিমাম তখনই হবে যখন নাকি লাস্ট যে 100 টাকাটা তুই খরচ করলি এই প্রোডাক্টটা কেনার ক্ষেত্রে আর কনজিউম করে ওটার থেকে যে ইউটিলিটিটা পেলি সেটা ইকুয়ালস টু লাস্ট যে টাকাটা বেরোলো 100 টাকা বেরোলো তার ইকুয়ালস টু ভ্যালুটা আসবে। বুঝতে পেরেছিস? তাহলে আমাকে পড়ে নি, দ্য কনজিউমার উইল ম্যাক্সিমাইজ টোটাল ইউটিলিটি ওয়েন হি অ্যালোকেট মানে টাকাগুলোকে লাগানো, অ্যালোকেট ইজ ইনকাম অ্যামং ভেরিয়াস কমোডিটিস, অনেকগুলো কমোডিটিসের মধ্যে, ইন সাচ এ ওয়ে এমনভাবে দ্যাট দ্য মার্জিনাল ইউটিলিটি অফ দ্য লাস্ট রুপি, মার্জিনাল ইউটিলিটি অফ লাস্ট রুপি যেটা আমাদের এক্সাম্পল অনুযায়ী লাস্ট 100 রুপিস or any other unit of money whatever, যেমন এখানে 100 রুপিস আমি করে দিলাম, স্পেন্ট অন ইচ কমোডিটি ইজ ইকুয়াল, মানে লাস্ট 100 রুপিস এক্সপেন্স করে লাস্ট প্রোডাক্টটা কনজিউম করে যে ইউটিলিটিটা পাবে দুটো যেন সমান হয়। তার মানে এই সিচুয়েশনে টোটাল ইউটিলিটি যাবে একদম ম্যাক্সিমাম কন্ডিশনসে। কথাটা বুঝতে পারলি? এইখানে অনেকগুলো কমোডিটি, কারণ আজকে যে কনজিউমার আস্তে আস্তে আমরা এখানে পড়লে দেখতে পাবো যে আজকে একটা কনজিউমার তো একটা কমোডিটি কনজিউম করে তো তার লাইফটাকে চালায় না, অনেকগুলো কমোডিটি তো কিনতে হয়। তো এখানে অনেকগুলো কমোডিটিকে বোঝানো হচ্ছে। কথাটা বুঝতে পারলি? আমরা পরে দেখবো এগুলি সব। এবার দেখি মিনিং অফ ইউটিলিটি, টোটাল অ্যান্ড মার্জিনাল ইউটিলিটি। ইউটিলিটি তো আমরা জানি, ইউটিলিটি রেফার্স টু দ্য ওয়ান স্যাটিসফাইং পাওয়ার অফ এ কমোডিটি, ঠিক আছে? আচ্ছা, ফলোইং আর দ্য মেন ক্যারেক্টারিস্টিক্স অফ ইউটিলিটি। এবার ইউটিলিটি ক্যারেক্টারিস্টিক্স কি? ইউটিলিটি সাবজেক্টিভ। আজকে আমার কাছে একটা জিনিসের যেমন ইম্পর্টেন্ট সেটা হয়তো আরেকজনের কাছে অন্যরকম, একদম ঠিক কথা। এই জন্য সেটাকে কি বলা? ইউটিলিটি সাবজেক্টিভ। সাবজেক্টিভ কথাটার মানে হচ্ছে এক একজন এক একটা ইউটিলিটিকে এক এক রকমভাবে জাজ করে, ঠিক আছে? যেরকমভাবে একটা এক্সাম্পল দিয়ে দিই, যেমন তো যে স্মোক করে আজকে তার কাছে সিগারেটের যে ইউটিলিটি আছে সেটা আমার কাছে নেই, ঠিক আছে? তো যার ফলে একটা জিনিসের ইউটিলিটি কিন্তু এক একজনের কাছে এক এক রকম, তো তখনই সেটাকে বলা হয় সাবজেক্টিভ। নেক্সট, ইউটিলিটি ইজ নট মেজারেবল। তার মানে সিন্স ইউটিলিটি ইজ সাবজেক্টিভ ইট ক্যান নট বি মেজার্ড ইন অবজেক্ট টার্ম অ্যাজ স্যাটিসফ্যাকশন ইজ নট মেজারেবল। অবভিয়াসলি আজকে যেহেতু শোন, আজকে সেই ধরনের জিনিসগুলো কি আমরা মেজার করতে পারি যে ধরনের জিনিসগুলো ইউনিফর্ম বেসিসে থাকে, মাত্র সবার কাছে একই রকমভাবে থাকে। আজকে যদি কোনো একটা জিনিস সাবজেক্টিভ নেচারের হয়, এক একজন এক এক রকম বলছে, তাহলে সেই ক্ষেত্রে কী করা হবে? সেই জিনিসটাকে মেজারই করা যাবে না। একজন যদি বলে 10 আউট অফ 10, একজন বলবে 10 আউট অফ 0। তো যার ফলে এই ধরনের জিনিসগুলোকে, অর্থাৎ সাবজেক্টিভ যে ধরনের জিনিস সেগুলোকে কখনো কিন্তু মেজার করা যায় না, ঠিক আছে? নেক্সট কি? ইউটিলিটি ইজ রিলেটিভ ইন নেচার। রিলেটিভ ইন নেচার বলতে বোঝায় যে আজকে যদি কোনো কিছুর একটা ইউটিলিটি আমায় বুঝতে হয় তাহলে অন্য কোনো একটা জিনিসের সাথে রিলেশন করে আমাকে বুঝতে হবে। যেমন একটা এক্সাম্পল দিই, ধর আমরা কোনো একটা স্যারের কাছে ভর্তি হতে গেলাম পড়ার জন্য, তো আমি যদি ওই স্যারটাকে পুরো আলাদাভাবে জাজ করি সেই ক্ষেত্রে না আমি ওনার ইম্পর্টেন্সটা বুঝতে পারবো না। যখন আমি আরেকজনের কাছে পড়বো এবং বুঝবো যে ওইজন এরকমভাবে পড়ান আর এই স্যার এরকমভাবে পড়ান, তখন কিন্তু আমি এনার ইউটিলিটিটাকে কিন্তু আমি ফিল করতে পারবো বা আমি জাজ করতে পারবো। এই জন্যই বলা হয় রিলেটিভ ইন নেচার, অর্থাৎ আরেকটার সাথে যখন
আমি এটাকে পাশে রেখে যখন আমি এটাকে জাজ করব, ঠিক আছে। ইউটিলিটি হচ্ছে এক্স্যাক্টলি সেই ধরনের জিনিস। ইউটিলিটি ইজ নট অ্যাবসোলিউট। অ্যাবসোলিউট কথাটার মানে হচ্ছে ওটাকে তুমি আলাদাভাবে একটাভাবে কিন্তু কখনোই তুমি জাজ করতে পারো না, বাট রিলেটিভ মানে আরেকটার পাশে রেখে তোমাকে এটা জাজ করতে হবে। তো বিকজ অফ ইস সাবজেক্টিভ নেচার, যেহেতু সাবজেক্টিভ নেচার তার জন্য একটা জিনিসকে সামনে রেখে সেটার সাথে রিলেট করে তারপর আমি এটা ইউটিলিটিটাকে মেজার করব। ইট ইজ রিলেটিভ টু এ পার্সনস নিডস। এবার যার যেরকম নিডস সেটার উপর বেস করে তার রিলেটিভটা ব্যাপারটা থাকে। তো একবার এটা পড়ে নিবি। নেক্সট, ইউটিলিটি ইজ ডিফারেন্ট ফ্রম ইউজফুলনেস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্লাস 11 ছিল। যেমন আমি স্মোকটা বলেছিলাম, ইউজফুলনেস মানে হচ্ছে ভালো, ভালো মন্দ মোরালিটির কথাটা নিয়ে আসে। ইউটিলিটি কিন্তু আদৌ ভালো মন্দ জিনিসটাকে বোঝায় না। ইউটিলিটি বলতে বোঝায় একজন কনজিউমার তার মধ্যে যে প্রয়োজন বোধটা রয়েছে, যে সেইটাকে ফুলফিল করতে পারছে কি না একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা যদি পেরে থাকে তাহলে ওর মধ্যে যেই পাওয়ারটা রয়েছে সেই পাওয়ারটাকে বলা হয় ইউটিলিটি। তার মানে আজকে যদি কেউ স্মোক করে বা চেইন স্মোকার যদি হয়, তাহলে তার ক্ষেত্রে কিন্তু সিগারেটটা মারাত্মক দরকার আছে। তার মানে তার পয়েন্ট অফ ভিউতে কিন্তু সেই যে সিগারেট তার কিন্তু ইউটিলিটি ও কিন্তু মারাত্মক ফিল করে ওই জিনিসটার প্রতি। কিন্তু সিগারেটটা তো খারাপ জিনিস, তো যার ফলে ইউজফুলনেস আর ইউটিলিটি দুটো কিন্তু আলাদা আলাদা, দুটোকে কিন্তু একভাবে ভাববি না। কথাটা বুঝতে পারলি? তো সেই জন্যই এখানে বলেছি ইউটিলিটি ইজ ডিফারেন্ট ফ্রম ইউজফুলনেস। ইউজফুলনেস মানে ভালো মন্দ, যেরকম সিগারেট খাওয়া উচিত না, এই ওই হ্যান ত্যান। কিন্তু কথাটা হচ্ছে ইউটিলিটিতে সেটা মেজার করা হয় না। ইউটিলিটিতে এটা মেজার করা হয় যে কোনো একটা কমোডিটির মধ্যে যদি কনজিউমারের ডিমান্ডটা ফুলফিল করার মতো পাওয়ার থেকে থাকে, তাহলে সেই ডিমান্ড ফুলফিল পাওয়ারটাই হচ্ছে কি সেই প্রোডাক্টের ইউটিলিটি। সিম্পল, ঠিক আছে। নেক্সট, ডিভয়েড অফ ইথিক্যাল কনোটেশনস। ওই যে বললো কনোটেশনস মানে ওই যে মরালিটি, ভালো মন্দ, এটা ঠিক না ওটা, ওই একই জিনিস বলছে এটা। ইউটিলিটি হ্যাজ নো ইথিক্যাল, মোরাল অর লিগাল কনোটেশনস। কথাটা বুঝতে পারলি? মানে এই ধরনের কোনো ব্যাপার বা ফ্যাক্টার্স এর মধ্যে নেই ইউটিলিটির মধ্যে। ক্লিয়ার? এইবার আমরা কি করব? আমরা তো জানি আমরা যেরকমভাবে টোটাল প্রোডাকশনস কীভাবে পেয়েছিলাম, মার্জিনাল প্রোডাকশনস প্লাস মার্জিনাল প্রোডাকশনস প্লাস মার্জিনাল প্রোডাকশনস, যখন আমরা পেয়েছিলাম সেগুলোকে যখন যোগ করে দিয়েছিলাম তখন আমরা কী পেয়েছিলাম? টোটাল প্রোডাকশনস। তো ঠিক এইখানেও আমরা কি করব, যখন নাকি একটা করে চকলেটের বাইট নিচ্ছি সেখান থেকে মার্জিনাল ইউটিলিটি, আবার একটা নিচ্ছি মার্জিনাল ইউটিলিটি, আবার একটা নিচ্ছি মার্জিনাল ইউটিলিটি। তো এরকমভাবে যে ইন্ডিভিজুয়ালি যে এক একটা কনজিউম করার জন্য ইউটিলিটিটা পাচ্ছি, সেগুলোকে যদি আমি যোগ করে দিই তাহলে আমি টোটাল ইউটিলিটি পেয়ে যাবো। তার মানে টোটাল ইউটিলিটির ডেফিনেশনসটা একবার দেখে নিই। Total utility refers to the total satisfactions derived by the consumer from the consumption of a specific quantity of a commodity. বুঝতে পেরেছিস? একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ কোয়ান্টিটি কনজিউম করার ফলে একটা কনজিউমার যে টোটাল স্যাটিসফ্যাকশনসটা পেয়েছে সেটাকেই বলা হবে টোটাল ইউটিলিটি। যেরকমভাবে ও তিনটে, ধর প্রথম চকলেটটা খেলো 10, সেকেন্ড চকলেট খেলো 8, থার্ড চকলেট খেলো 6, তার মানে টোটাল ইউটিলিটি তিনটে চকলেটের কত? 10 প্লাস 8 প্লাস 6, তার মানে দ্যাট ইজ 24। বুঝতে পেরেছিস? নেক্সট, এবার হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। মার্জিনাল ইউটিলিটি রেফার্স টু দ্য অ্যাডিশনাল ইউটিলিটি, অর্থাৎ আরও একটা ইউনিট, দ্যাট ইজ আরও একটা পিস অফ চকলেট, ওটা কনজিউম করার পর টোটাল ইউটিলিটির মধ্যে যে চেঞ্জেসটা আসে সেটাকে আমরা কি বলবো? মার্জিনাল ইউটিলিটি অফ দ্যাট টার্ম অফ পিস অফ চকলেট, দ্যাট ওই টার্মটা থার্ড, ফোর্থ, ফিফথ। বুঝতে পারছিস তো? তো সেটাই বলছে মার্জিনাল ইউটিলিটি রেফার্স টু দ্য অ্যাডিশনাল ইউটিলিটি ডিরাইভ ফ্রম দ্য কনজামশন অফ অ্যান অ্যাডিশনাল ইউনিট অফ এ কমোডিটি। কথাটা বুঝতে পেরেছিস? এবার এটাকে না আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে নিই। ধর ইউনিট অফ ম্যাঙ্গোস, যেটা আমি চকলেট দিয়ে বুঝেছিলাম সেটা হচ্ছে ইউনিট অফ ম্যাঙ্গোস। যখন 0 তখন প্রথমে টোটাল ইউটিলিটি দেখ 0, তো টোটাল ইউটিলিটিও 0, তো মার্জিনাল ইউটিলিটিও অবভিয়াসলি 0, চেঞ্জই নেই। ভেরি গুড। আর আমরা আরেকবার বলি, মার্জিনাল ইউটিলিটি কথাটার মানে হচ্ছে যখন আরও একটা ইউনিট কনজিউম করবে, সেই ইউনিট কনজিউম করার জন্যে টোটাল ইউটিলিটিতে যে চেঞ্জেসটা আসবে সেইটাই হচ্ছে গিয়ে ওই টার্ম অফ ইউনিটের মার্জিনাল ইউটিলিটি। বুঝতে পেরেছিস? একদম ঠিক, একদম। তার মানে যখন 0টা কনজিউম করলি তখন টোটাল ইউটিলিটি নেই, আর সেই ক্ষেত্রে মার্জিনাল ইউটিলিটি আনডিফাইন্ড। যখন তুই একটা করলি তার মানে 0-র সাথে এক, তো সেই জায়গায় টোটাল ইউটিলিটি কত? 10। আর এখানে মার্জিনাল ইউটিলিটি কত? 10 মাইনাস 0। আগে কত ছিল? 0 ছিল, এখন কত? 10। তার মানে চেঞ্জেস ইন টোটাল ইউটিলিটি কত? 10। তার মানে মার্জিনাল ইউটিলিটি অফ ফার্স্ট ম্যাঙ্গো ইজ 10। সেকেন্ড যখন তুই কনজিউম করলি তখন টোটাল ইউটিলিটি কত? এটার সাথে 10, আর টোটাল পেলি কত? 17। তার মানে সেকেন্ড ম্যাঙ্গোর জন্য কত পেলি? 17 মাইনাস 10, দ্যাট ইজ 7। বুঝতে পারলি? তার মানে চেঞ্জেস ইন টোটাল ইউটিলিটি কত? ফর দ্য সেকেন্ড ম্যাঙ্গো 7। তার মানে সেকেন্ড ম্যাঙ্গো টোটাল মার্জিনাল ইউটিলিটি কত? 7। এই যে 2, এই 2 মানে হচ্ছে আগের 1 প্লাস অ্যানাদার 1,
তো এইটার জন্য টোটাল দুটো যখন কনজিউম হলো, আগেরটা কত টেস্ট পেয়েছিলি তুই, মার্ক কত করেছিলি 10, আর এইবার দুটো মিলিয়ে তো টোটাল ইউটিলিটি কত 17, তাহলে সেকেন্ড ডেটটার জন্য কত, তাহলে কীভাবে বার করবি, তো দুটো ইউনিট কনজিউম করে তুই টোটাল ইউটিলিটি পেয়েছিস 17, আর আগেরটার ক্ষেত্রে কত ছিল 10, তার মানে 17 - 10 করে দে, তার মানে চেঞ্জেস ইন টোটাল ইউটিলিটি কত 7, এই কারণে সেকেন্ড ম্যাঙ্গোর জন্য মার্জিনাল ইউটিলিটি কত বেরিয়ে এলো 7। ঠিক এরকমভাবেই দেখ 3 এর জন্য 21 - 7 4, তারপরে এইভাবে জিনিসগুলো আস্তে 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 কমেছে। এই যে দেখ মার্জিনাল ইউটিলিটি প্রথমে কত ছিল 10 7 4 1 0 -3, তার মানে এইটাকে তো বলা হয় ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। কথাটা বুঝতে পেরেছিস, কারণ এটা আস্তে আস্তে কমবেই। এইটা 0 যখন নাকি টোটাল ইউটিলিটি, দেখ এটা এখানে দেখে নে, যখন মার্জিনাল ইউটিলিটি 0 তখন কিন্তু টোটাল ইউটিলিটি কনস্ট্যান্ট হয়ে ম্যাক্সিমাম কন্ডিশনসে পৌঁছে গেল, কারণ আর কোনো রকম কিছু অ্যাড করতে পারলো না। ঠিক আছে, তারপরে যখন মার্জিনাল ইউটিলিটি মাইনাস হলো তখন টোটাল ইউটিলিটি নিচের দিকে চলে গেল। কথাটা বুঝতে পেরেছিস? আচ্ছা, এইবার তাহলে এই যে আমি সেকেন্ড যে ম্যাঙ্গোটা রয়েছে তার ইউটিলিটি আমি কীভাবে মেজার করবো, এই দেখ এখানে আমি করেছিলাম TU টোটাল ইউটিলিটি অফ টোটাল দুটো প্রোডাক্ট TUN - TUN-1, তো সেখান থেকে আমি পেয়ে যাব MU মার্জিনাল ইউটিলিটি অফ nth প্রোডাক্ট। তো এটা তো আমরা শিখেইছিলাম, ঠিক আছে, ওই টোটাল প্রোডাকশনস মার্জিনাল প্রোডাকশনস ওই চ্যাপ্টারটার মধ্যে। তারপর আমরা আরেকটাভাবেও টোটাল ইউটিলিটি ডিফাইন করতে পারি, সেটা হচ্ছে টোটাল ইউটিলিটি অফ n মানে টোটাল ইউটিলিটি মার্জিনাল ইউটিলিটি অফ ফার্স্ট চকলেট বা ফার্স্ট ম্যাঙ্গো, মার্জিনাল ইউটিলিটি অফ সেকেন্ড ম্যাঙ্গো, এরকম করতে করতে মার্জিনাল ইউটিলিটি অফ nth ম্যাঙ্গো, এগুলোকে যদি সব যোগ করে দিই তাহলে টোটাল ইউটিলিটি অফ n মানে যতগুলো ম্যাঙ্গো খেয়েছি বা যতগুলো চকলেট খেয়েছি সবগুলোর ইউটিলিটি বেরিয়ে আসবে, টোটাল ইউটিলিটি। বুঝতে পেরেছিস? এইবার এই জায়গাটা একটুখানি পড়ে নে, মার্জিনাল ইউটিলিটি দ্য অ্যাডিশন মেড টু দ্য টোটাল ইউটিলিটি, তার মানে চেঞ্জেস ইন টোটাল ইউটিলিটি বাই অ্যাডিশন অফ ওয়ান মোর ইউনিট অফ এ কমোডিটি, সেটাকে আমরা কী বলি মার্জিনাল ইউটিলিটি। আর টোটাল ইউটিলিটি কি দ্য সাম অফ টোটাল অফ অল দ্য মার্জিনাল ইউটিলিটিস। বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে? এখানে কি আছে পয়েন্টটা, রিলেশনশিপ বিটুইন টোটাল ইউটিলিটি অ্যান্ড মার্জিনাল ইউটিলিটি, এটা অলরেডি আমরা বুঝে গেছি। টোটাল ইউটিলিটি আর মার্জিনাল ইউটিলিটির মধ্যে রিলেশনসটা কি, এইখানে আমরা কি দেখলাম, মার্জিনাল ইউটিলিটি কোনটা ফলো করে, ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, ওটা ওই লটা ফলো করে। তার মানে মার্জিনাল ইউটিলিটি আস্তে 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 কমতে থাকবে, কমতে কমতে জিরোতে গিয়ে ঠেকবে, তারপর সেটা নেগেটিভে যাবে। তো যখন মার্জিনাল ইউটিলিটি আপ টু 0 পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত তো টোটাল ইউটিলিটি বাড়বে। যেই মার্জিনাল ইউটিলিটি 0 হয়ে গেল তখন টোটাল ইউটিলিটি ম্যাক্সিমাম জায়গায় চলে গেল। তারপরে যখন মার্জিনাল ইউটিলিটি নেগেটিভ হলো তখন টোটাল ইউটিলিটি ডিক্লাইন করা স্টার্ট করলো। এটা আমরা কিন্তু এটা ড্র করে দেখি। তাহলে একটা কাজ করি, এইখানে মার্জিনাল ইউটিলিটিটাকে এইভাবে মেজার করি, এটা হচ্ছে মার্জিনাল ইউটিলিটি, কারণ এটা প্রথম থেকে, আর এটা একটা প্রোডাক্ট থেকেই তুই আস্তে আস্তে মার্জিনাল প্রোডাক্টটা পাবি, তারপর আস্তে 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 কমতে থাকবে। ঠিক আছে, বুঝতে পারলি? আর যখন একটাই, আর আমরা টোটাল ইউটিলিটি পাই কীভাবে, ফার্স্টের জন্য এতটা ইউটিলিটি, সেকেন্ডের জন্য এতটা ইউটিলিটি, এইগুলোকে যোগ করে করে আমি টোটাল ইউটিলিটি পাবো। বুঝতে পারলি? তো এই জায়গাটার ক্ষেত্রে আমরা ঠিক এই জায়গাটাতে কীভাবে আঁকছি জিনিসগুলো খেয়াল রাখবি। ঠিক এই জায়গাটা এমন একটা আসবে যে এখানে নাকি টোটাল ইউটিলিটি একদম ম্যাচুয়ার্ড কন্ডিশনসে চলে যাবে, তার মানে এইটা হবে টোটাল ইউটিলিটি, আর এটা হচ্ছে ম্যাচুয়ার্ড কন্ডিশন। এটা এখান থেকে স্টার্ট হবে, কারণ যখন আমরা কোনো ইউনিট কনজিউমই করবো না তখন তো 0। এবার যখন একটা কনজিউম করলাম সেটাই হবে টোটাল ইউটিলিটি, আর সেটাই হবে মার্জিনাল ইউটিলিটি। তা প্রত্যেকটা কন্ডিশনস ফুলফিল হয়েছে, আর যেখানে মার্জিনাল ইউটিলিটি 0 সেখানে টোটাল ইউটিলিটি ম্যাক্সিমাম হয়। এটাই হচ্ছে রিলেশন বিটুইন টোটাল ইউটিলিটি অ্যান্ড মার্জিনাল ইউটিলিটি। ঠিক আছে, এই দেখ এইখানে যে এই যে হাইলাইটেড এরিয়াগুলো কি, দেখ আমি এখানে কী করলাম, টোটালি দেখ ইউটিলিটি মার্জিনাল ইউটিলিটি এতটা, তারপর দেখ কমে গেল, তারপর আরও কমলো, তারপর 0 হয়ে গেল। এই জিনিসটাকেই এখানে শেডের মাধ্যমে দেখি যে দেখ এখানে টোটাল ইউটিলিটি এতটা, তারপর আরেকটু কমে গেল, তারপর আরেকটু কমে গেল, তারপর এখানে টোটাল ইউটিলিটি কত, মার্জিনাল ইউটিলিটি 0, আর এখানে মার্জিনাল ইউটিলিটি কত, গ্রেটার দেন 0, আর এইখানে যখন এই জায়গাটার এরপর থেকে কি মার্জিনাল ইউটিলিটি লেস দেন 0, তো এই কারণেই এটা এই যে -3 10 7 4, আর এটা হচ্ছে গিয়ে 1, এটা 0, আর এখান থেকে -3। বল কোনো রকম অসুবিধা আছে? এইবার আমরা একটা কাজ করি, এখানে অনেক কিছু ডিসকাস করেছে, ঠিক আছে, আগের পেজ থেকে। আচ্ছা একটা কাজ করবি, এই যে থিওরিটা রয়েছে না, যে রিলেশনশিপের ওপর যেটা পুরো দেওয়া আছে সেটাকে একবার পড়ে নিবি। এখানে
দেওয়া আছে দ্য রিলেশনশিপ বিটুইন টোটাল ইউটিলিটি, অর্থাৎ যা গল্প করেছে তারপর আবার এখানে পয়েন্ট ওয়াইজ দিয়ে দিয়েছে। দ্য রিলেশনশিপ বিটুইন টোটাল ইউটিলিটি অ্যান্ড মার্জিনাল ইউটিলিটি ক্যান বি ইন্ডিকেট ইন টার্মস অফ 3 প্রপোজিশনস। তো আমরা এটাও পড়বো না, আমরা না ডিরেক্টলি এখানটা চলে যাব, ওইটাকে আরও শর্ট করে এখানে বলেছে। দেখ, দ্য রিলেশনশিপ বিটুইন টোটাল অ্যান্ড মার্জিনাল ইউটিলিটিস, ঠিক আছে, কী আছে, ওয়েন টোটাল ইউটিলিটি ইজ দেন মার্জিনাল ইউটিলিটি ইজ, এটা আসে এই ধরনের কোশ্চেন্সগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। টোটাল ইউটিলিটি ধর দেন মার্জিনাল ইউটিলিটি ইজ, এখানে দেখ কী আছে, ইনক্রিজিং অ্যাট এ ডিক্রিজিং রেট। তো তখন কী হবে, মার্জিনাল ইউটিলিটি অবভিয়াসলি ডিক্রিজ হবে। আমরা আগের দিনও বুঝে নিয়েছিলাম যে টোটাল প্রোডাকশনস থেকে, ওখানে আমরা কী দেখেছিলাম, ফার্স্ট টোটাল প্রোডাকশনসের ক্ষেত্রে ইনক্রিজিং অ্যাট ইনক্রিজিং রেট, যখন নাকি মার্জিনাল প্রোডাকশনসটা ইনক্রিজিং রেটে বাড়ছে, তারপরে যখন মার্জিনাল প্রোডাকশনসটা কমছে, ডিক্লাইন হচ্ছে বাট পজিটিভ আপ টু 0, তো সেই ক্ষেত্রে টোটাল প্রোডাকশনসটা ইনক্রিজিং অ্যাট এ ডিক্রিজিং রেট, তারপর ওটা স্ট্যাগনেন্ট হয়ে গেল ওপরটায়, ম্যাচুরিটি কন্ডিশনসে চলে গেল, তারপর যখন মার্জিনাল প্রোডাক্টটা নিচের দিকে চলে গেল নেগেটিভ, তখন টোটাল প্রোডাক্টটা নিচের দিকে আবার স্টার্ট করলো। ওই কনসেপ্টটি তো ওইখানে দেখ, টোটাল মানে ইনক্রিজিং অ্যাট এ ডিক্রিজিং রেট, তার মানে হচ্ছে মার্জিনাল ইউটিলিটিটা ডিক্লাইন করছে বাট আপ টু 0, বাট এখনও পর্যন্ত সেটা কিন্তু পজিটিভ। ভেরি গুড, ভেরি গুড। অ্যাট দ্য ম্যাক্সিমাম, কখন ম্যাক্সিমাম টোটাল ইউটিলিটি, যখন মার্জিনাল ইউটিলিটি 0 হবে। তারপর টোটাল ইউটিলিটি কখন নেগেটিভ হবে, সরি নেগেটিভ বলি ডিক্রিজিং হবে, যখন নাকি মার্জিনাল ইউটিলিটি নেগেটিভ হবে। ব্যাস হয়ে গেল, ঠিক আছে। নেক্সট, তো এবার একটা একটুখানি তো জয় জিজ্ঞাসা করলো যে আমরা যখন টিপি আর এমপি করেছিলাম ওখানটায় টোটাল প্রোডাক্ট ইনক্রিজিং একটা ইনক্রিজিং রেট ছিল, এখানে তো নেই, এখানে প্রথমেই হচ্ছে ইনক্রিজিং একটা ডিক্রিজিং রেট টোটাল ইউটিলিটি, তাহলে ওইটা নেই কেন? আরে টোটাল প্রোডাক্টের ক্ষেত্রে একটা ব্যাপার ছিল যে তুমি যত ভেরিয়েবল ফ্যাক্টরটাকে ঢোকাবে তত প্রথম দিকে মার্জিনাল প্রোডাকশনসটা বাড়তে থাকবে, যেটা এক্সাম্পল অনুযায়ী কত ছিল, 100, 120, 140, 160 এরকমভাবে যাচ্ছিলো। তার জন্য সেটা টোটাল প্রোডাক্টটাও ইনক্রিজিং একটা ইনক্রিজিং রেট আসছিল, তার উপর মার্জিনাল প্রোডাক্টটা একটা জায়গায় কনস্ট্যান্ট হয়ে ওটা ডিক্লাইন করছিল। তারপর ওই সিচুয়েশনসটা আসছিল যে টোটাল প্রোডাক্ট ইনক্রিজিং একটা ডিক্রিজিং রেট, আর ওই যে রেটটা যে চেঞ্জ হচ্ছে টোটাল প্রোডাক্টের মধ্যে, সেখানটায় যে পয়েন্টটাই চেঞ্জ হচ্ছে সেটাকে আমরা কী বলছিলাম, পয়েন্ট অফ ইনফ্লেকশন। কথাটা বুঝতে পারলি? তো যেহেতু এইখানে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটিটা অ্যাপ্লাই হয়, তো তার মানে এখানে ইউটিলিটিটা প্রথম থেকেই পড়তে থাকবে, তার মানে বাড়ার কোনো চান্সই নেই, যার ফলে টোটাল ইউটিলিটিতে কোনো ওই সিচুয়েশনটা আসে না যে ইনক্রিজিং অ্যাট এ ইনক্রিজিং রেট। বুঝতে পারলি?